হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। তো যে সমস্ত অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষায় পড়ে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষায় আমরা দেখতে পাই, সেই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে সহজে আমরা করতে পারবো আজকে আমরা একটু শিখে নিই। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব, তিনটি সংখ্যা বের করতে হবে যাদের বর্গের যোগফল হচ্ছে 504 এবং তাদের অনুপাত, সংখ্যাগুলো কি অনুপাত আছে 1:2:3। এই টাইপের অঙ্কগুলো আমরা কি করে করব। এখানে অন্য রকমও থাকতে পারতো, হয়তো ত্রিভুজের তিনটি কোণ দিয়ে দেওয়া হলো, তিনটি কোণের অনুপাত দেওয়া হলো, তাহলে তোমাকে বলতে হবে যে সেই কোণের মানগুলো কী হবে। সংখ্যাগুলোকে ধরে নেবো, একটা এক্স, তাহলে একইভাবে সিমিলারলি এটা 2x হবে, এটা 3x হবে। আচ্ছা, এবার আমার বলা হয়েছিল কি বর্গের যোগফল, মানে তাদের সাম অফ দেয়ার স্কোয়ারস, ঠিক আছে, তাদের বর্গের যোগফল। তো প্রথমটা যদি আমরা এইভাবে নিতাম এক্স স্কোয়ার, তার মানে আসতো 4x স্কোয়ার, তারপর আসতো 9x স্কোয়ার ইজিক্যাল টু আমার ছিল 504, স্কোয়ারের যোগফল বলেছিল 504। তাহলে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করতাম তাহলে মানে আসতো 14x স্কোয়ার ইজিক্যাল টু 504, ঠিক আছে। তাহলে আমার আসতো এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমার আসতো 36, তাহলে এক্স ইজিক্যাল টু আমি পেতাম 6। এটাকে 504কে যদি 14 দিয়ে ডিভাইড করতাম তাহলে 36 আসতো। আচ্ছা, তাহলে এক্সটা বেরোলো আমার 6, তার মানে তিনটে অংশ আমার কি কি, তাহলে এটা হবে আমার প্রথমটা হবে 6, তারপরটা হবে 12, তারপরে 18। দেখো এদের স্কোয়ারের যোগফল 504। আচ্ছা, যদি ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকতো, যদি এই রেশিও দেওয়া থাকে সবসময়, তাহলে আমরা এক্স ধরে নেবো, ঠিক আছে। এইভাবে আমরা তিনটে সংখ্যার অ্যাড করে নেবো 180 যদি ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া থাকতো, কারণ অ্যাঙ্গেলগুলোর সমষ্টি হচ্ছে 180, সেইভাবে আমরা এক্সকে বার করে নিয়ে সেই তিনটি কোণ এইভাবে বার করে নেবো। ধরো এ অনুপাত বি দেওয়া আছে H/B, বি অনুপাত সি আছে C/D। তো এই টাইপের অঙ্কগুলোকে আমরা কি করবো, দেখো এটার জন্য আমরা মনে রাখবো শুধুমাত্র AC অনুপাত BC অনুপাত BD। আচ্ছা, যদি এটা ভুলেও যাও, যদি এই জিনিসটা ভুলেও যাও তাহলেও কি করা যাবে সেটা আমি একটু পরেই বলছি, খুব মজার জিনিস দেখো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো তাহলে এ অনুপাত বি অনুপাত সি কী হবে। আচ্ছা, সমস্যাটা কোন জায়গায়, এই বিটা মিলছে না, এর 4 আছে এর 5 আছে। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিই, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করলে দুটো টার্মকে আমার গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে 15:20। আর এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিই, এটাকে 4 দিয়ে গুণ করে দিলে আমার কি হবে, এটাকে আমি পাবো 20:24। তার মানে এটা আমার অ্যান্সার হলো 15:20:24। এই ট্রিক্সটাকে আমি ফলো করবো। আচ্ছা, এই দুটো টার্মকে আমার অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 3:4কে আমি লিখে নিলাম 15:20, আর 5:6কে আমি লিখে নিলাম 20:24। এটাকে 4 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 5 দিয়ে গুণ করে দিলাম, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 20:24। দেখো এইবারে বি টার্মটা মিলে গেছে, তার মানে এটার রেশিও কী হবে, এটার কী রেশিও হবে 15:20:24। এটা যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করবে, আর যদি কাটাকুটি না যায় তাহলে করার দরকার নেই, এটাই অ্যান্সার। দেখো এই জিনিসটাই আমি করেছিলাম AC BC BD। এবার দেখো এটা যদি আমি অন্যভাবে করতাম তাহলে আমি কি পেতাম, তাহলে পেতাম A অনুপাত B অনুপাত C। দেখো আমি এই টার্মটাকে দিয়ে দুটোকে গুণ করে দিতাম, 3x5 অনুপাত 4x5। আর এখানে কি করব, এখানে 4 দিয়ে গুণ করে দেবো, অনুপাত 6x4। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। AC BC BD এগুলো আমার AB, এটা CD। তাহলে আমি এইটা দিয়ে এই টার্মটাকে দিয়ে এই দুটো গুণ করে দিতাম, 5 3 5 4, আর এই টার্মটাকে দিয়ে এখানে গুণ করে দিতাম 6 4। তার মানে আমি পেয়ে যেতাম 15 20 আর 24। এইটি হতো আমার অ্যান্সার, 15:20:24। এবারে ধরো তুমি এই ফর্মুলাটা ভুলে গেছো, তাহলে কি করবে, দেখো না কেন তুমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, দেখো সহজেই করতে পারো। যদি তুমি ফর্মুলা ভুলে গেছো তাহলে কি করবে, দেখো তুমি এইটাকে গুণ করলে এখানে বসিয়ে দেবে AC, এবারে এইটা এখানে বসিয়ে দেবে, আবার এইটা। দেখো এরকম এরকম, এই দেখো কত সুন্দর জিনিস, এটাকে গুণ করলে এখানে বসালাম, এটাকে গুণ করলে এখানে বসালাম, এটাকে গুণ করলে এখানে বসে নিলাম। তাহলে যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমি কিভাবে করব সেটা তোমায় দেখাচ্ছি। দেখো আমাকে H/B/C বার করতে হবে। এখানে রইলো আমার 4:5। আমি কি করব, ফার্স্টে এটা গুণ করে নিলাম, বসিয়ে দিলাম একদম, এটা গুণ করে নিলাম, এখানে বসিয়ে দিলাম, এটা গুণ করে নিলাম, এখানে বসিয়ে দিলাম, করে দেবো তাহলে BDF। এইবারে ধরো এইটা আমার মনে পড়ছে না, এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারছো না, তখন তুমি কি করবে, দেখো এইটা গুণ করে এখানে বসে গেছে। এইবার দেখো এইটা গুণ করেছি BCE, আমি কোনো সময় লেফটে যাব না, আমি সোজা যাব ডান দিকে, ঠিক আছে। ACE এখানে, BCE এখানে। এবারে আমি কি করব, BD নিয়ে এখানে, এবারে BDF নিয়ে এখানে। দেখো ধরো এই টাইপের অঙ্কটা আছে, তো আমরা এটাকে কিভাবে ফার্স্ট করব সেটা আমরা দেখিনি। আমি বলেছিলাম এটাকে গুণ করে নেবো, তার মানে এখানে আমি পাবো 3 × 8 × 15। এখানে কি পাবো 4 8 10, 4 8 15টা নিয়ে নেবো, 4 8 15 পাবো। আচ্ছা, এখানে কি পাবো 4 10 15, 4 10 15। আর পরেরটায় আমি কি পাবো 4 10 17, ঠিক আছে, 4 10 17।
যদি আমরা এইভাবে নিই, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এটা 17। আচ্ছা, এবার আমরা কত দিয়ে ক্যান্সেল করতে পারি? প্রথমে 5 দিয়ে করি, 5 3 15, 5 3 15, 5 2 10। এবার আমরা আচ্ছা 2 দিয়ে করি, 2, এই 2টা কাটলো, 2 2 4, 2 2 4, 2 4 8। এবার আচ্ছা আবার 2 দিয়ে কাটতে পারি, 2 2 4, 2 কেটে গেল, 2 কেটে গেল, 2 2 4। আচ্ছা আবার আমি 2 দিয়ে কাটতে পারি, এই 2টা কেটে গেল, 2 5 10, 2 4 8, এই 2টা কেটে গেল। তাহলে আমি কত পাচ্ছি? 9, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 12, এখানে পাচ্ছি 15, আর এখানে পাচ্ছি 17। তার মানে 9 অনুপাত 12 অনুপাত 15 অনুপাত 17।